গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজ হচ্ছে 22 তারিখ, আর আজকে হলো তোমার মঙ্গলবার। তো এখন বাজে হলো সকাল 8টা 15-20 মতো। তো আমি উঠেছিলাম 8টার দিকে, উঠে দোকান খুলেই দোকান পরিষ্কার করে তারপরে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তারপরে তোমার এই যে ভিডিওটা আপলোড দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরেই এসছি রান্নার দিকে। তার আগে অলরেডি আমার রান্না হয়ে গেছে, তোমার যেমন ভাত হয়ে গেছে, তারপরে এই যে ভাতের মধ্যে ডাল দিয়েছিলাম, তো ডাল সিদ্ধটা হয়ে গেছে। তারপরে এই যে এখন ডালটাকে তোমার ওই করে নিচ্ছি, কি বলে ওটা তোমার, গুটে নিচ্ছি, নুন চিনি, তারপরে তোমার হলুদ সব কিছু দিয়ে ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। আর ফ্রিজে একটা টমেটো ছিল, ভাবলাম যে আজকে ডালটা তাহলে টমেটো দিয়েই করা যাক। তো তার জন্যই টমেটো দিয়ে ডালটা করব বলে টমেটোটা দোকান থেকে নিয়ে এসে তারপরে তোমার টমেটোটাকে কেটে নিয়েছি। এখন তোমার টমেটোটাকে দিয়েই ডাল বানাবো, সর্ষে ফোড়ন দেবো, দিয়ে ডালটা বানাবো। তো এখন এই যে এইদিকে নুন হলুদ মিষ্টি সব কিছু ডালের মধ্যে দিয়ে নিলাম। তো এবার ডালটাকে আগে ফুটিয়ে নিই, তারপরেই তোমার এর মধ্যে আমি ফোড়নটা ডালে দিয়ে নেব। ঠিক আছে, তো এদিকে ডালটা হয়ে গেল তাহলে। তারপরে তোমার এইদিকে তোমার ওই ও আচ্ছা, ওই যে ডালটা ফোড়ন থেকে নামিয়েছিলাম, নামিয়ে তারপরে তোমার এই যে দিয়ে নিলাম ওই যে তোমার পালং শাক, ওই পালং শাক না, কলমি শাক এসেছিল পাড়ায়। তো ওখান থেকে ওই সবজিওয়ালা নিয়ে এসেছিল, তো ওখান থেকেই তোমার একটু নিলাম, নিয়ে ওই একতারি মতো নিয়েছিলাম। আর কুলেখাড়া শাক নিয়েছিলাম মার জন্যে। তো সবসময় তো পাওয়া যায় না, পেলাম বলে 2 তারি নিয়েছিলাম কুলেখাড়া শাক। আর এইদিকে তোমার একাটি ওই কলমি শাক নিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে তেমন কিছু একটা সবজি ছিল না তরকারি বানানোর মতো, তো ভাবলাম তাহলে এই যে কলমি শাকটা নিই, কলমি শাকটা তোমার ভাজা করি। তার জন্যই এই যে কলমি শাকটা নেওয়া হয়েছিল। তো তোমার তেলের উপরে পেঁয়াজ দিলাম, আর তোমার ওই যে নুন হলুদ দিলাম, দিয়েই আর কিছুই দিইনি। তো তারপরে এই যে কলমি শাকটা তো আগে কেটেই নিয়েছি, কেটে নিয়ে তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে এই যে তার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে আর কি, এবার তোমার একটু নাড়িয়ে নেব ভালো করে, ভাজা ভাজা করে নিয়ে তারপরে নামিয়ে নেব। আর আমিই কেটে নিলাম, কারণ দিদি ওপরে গেছিলো বিছানায় তুলতে, তো ওকে আর ডাকলাম না। আমি মনে করলাম যে এইদিকে দেখো ডালটা করে নিয়েছি টমেটো দিয়ে, ওই যে ডালটা নামিয়ে রেখে আসলাম। আর এইদিকে হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদেরকে, আর এই যে মার জন্য দেখো এখানে তোমার ওই কুলেখাড়া শাকটা আজকে আর বেটে দিতে পারবো না, টাইম নেই। তো তার জন্য ভাবলাম যে ওই যে সিদ্ধ করে দিই। তো তোমার এই যে পাতাটা দিয়ে জলটা দিয়ে সিদ্ধ হতে দেবো, তারপরে এই যে শুকিয়ে মতো আসবে জলটা, একটু থাকতে থাকতে নামিয়ে ফেলবো, ওটা দিলেই মা সকালে গরম ভাতের সাথে খেয়ে নেবে। তো তার জন্যই সেটাও করে নিচ্ছি। এই যে রান্নার ফাঁকে ফাঁকে এগুলোও আমাকে করে নিতে হয়, নাই কি বলতো সমস্যা হয়ে যায়, পরে আর করব মনে করলে তখন আর হয়ে ওঠে না। তো এর মধ্যেই করে নিতে হয়, জানি অনেকটাই ব্যস্ততা থাকি, তার মধ্যেও একটু একটু করে এগুলো করতে হয়। শুধু এটুকুই মানে চাই ভগবানের কাছে যে আমার কষ্ট হয় হোক, মা যেন ভালো থাকে। তো তার জন্যেই এটুকু করা, নিজের চোখে মানে এত এত খারাপ সিচুয়েশন ফেস করে এসেছি, তো সেই জায়গা থেকে মনে হয় নিজের কষ্ট হলেও যদি মানে আমার কিছু করে সেইটুকুতে মা ভালো থাকে, আমার জীবনটা তাতেই মানে অনেকটা সার্থকতা পাবে। তো সেটা ভেবেই করা, আর কিছুই না, জানো তো। তো তার জন্যই দেখো, যেই কুলেখাড়া শাকটা এসছে পেয়েছি, সঙ্গে সঙ্গে 2 তারি নিয়ে নিয়েছি, নিয়ে আর কালো করলাম না, আজকেই একেবারে সাথে সাথে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, যে না তোমার করে আগে দিই মাকে। তো তার জন্যই এই যে বসিয়ে দিলাম। তো ভাত তো হয়ে গেছে, তো ওটা হয়ে গেলে মা খেয়ে নেবে, তখনই দিয়ে দেবো তার জন্যে। তাই তোমার ওইদিকে শাকটাকে তোমার এখন সিদ্ধ হতে দিয়েছি। তো ওটা ওইদিকে সিদ্ধ হোক, আর এইদিকে দেখো কলমি শাকটাও প্রায় হয়ে এসছে, আমি এখন কিন্তু কলমি শাকটা নামিয়ে নেব। ঠিক আছে, আর ওইদিকে তোমার কালকে দুধ নিয়ে রেখেছিলাম, কালকে যেহেতু মাকে সকালে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ওর জন্য আর কালকে ছানাটা করিনি, তোমার আজকে মাকে ছানাটাও করে দেব। তো ওই যে ওইদিকে ওই যে কুলেখাড়া শাকটা নামিয়ে নিয়ে তারপরেই তোমার ছানাটাও বসাবো। আর এইদিকে তেমন একটা রান্না নেই, তো বাবা আসলে বাজার থেকে তারপরেই রান্না হবে, ওর জন্যেতে তোমার এইদিকে তোমার এখন ফাঁকা আছে, ভাবলাম যে তাহলে ওটাও করে নিই। তার জন্য ওটাই করে নেব। এই যে আগে শাকটা নামিয়ে নিচ্ছি,
তারপরে দেখো ওই যে ওইদিকে বাটিতে দেখছো চামচ দেওয়া আছে, ওইদিকে কিন্তু আমার ছানাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ছানাটা করে ওইদিকে হলো তোমার রেখে দিলাম। এবার ওটা ঠান্ডা হোক, তারপরে ওর থেকে মানে জল থেকে ছানাটা তুলে নেব, নিয়ে রেখে দেবো। মা হলো তোমার সন্ধেবেলাতে খেয়ে নেবে। আর এইদিকে দেখো কড়াইতে জল বসালাম, এর মধ্যে হলো তোমার আলু সিদ্ধ করব। হলো তোমার ওই যে ওল আর আলু আগেই সিদ্ধ করেছি, তো হলো মানে একটু অল্প হয়ে গেছে, তার জন্যেতে হলো তোমার ওলটা আর ছিল না ঘরে, তো হলো তোমার আলুটাই তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু দুবেলাতে খাবো আমরা, ওর জন্যেতে একটু লাগবে, তাই আবার আলাদা করে একটু আলু সিদ্ধ হতে দিলাম। আর ওদিকে ওল আর আলু কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখো হবে হলো চিংড়ি মাছ দিয়ে। তো বাবা চলে এসছে বাজার থেকে, হলো চিংড়ি মাছ নিয়ে এসছে। তো হলো তোমার আর এইদিকে এই যে দেখো ছানাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছানাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে রাখছি, ঠিক আছে। আর এইদিকে এই যে হলো তোমার আলুটাকে দিয়ে দিলাম, তো এটা আলুটা সিদ্ধ হোক, তারপরেই হলো তোমার দিদির মাছ টাছগুলো ধোয়া হয়ে গেলে তারপরেই রান্না করব। তো দেখো এইদিকে হলো তোমার এই যে তারপরে দিদি মাছ ধুয়ে দিয়েছিল, এই যে চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই ছিল আজকে, তো হালকা করে তেলের উপরে দিয়ে ভেজে নিয়েছি। বেশি ভাজলে আবার চিংড়ি মাছ বলে শক্ত শক্ত হয়ে যায়, ওর জন্য যে জাস্ট নুন হলুদ দিয়ে তেলের উপরে দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করেই ভাজা ভাজা করে তুলে নিয়েছি। তো এই দেখো এই যে এখানে চিংড়ি মাছগুলো ভেজে সব তুলে নিলাম। তারপরে এখন হলো তোমার এর মধ্যেই হলো তোমার আমি ওই যে ওল চিংড়ির যে মশলাটা হবে সেই মশলাটা বানিয়ে নেব। তো তার জন্যে এই যে তেলের উপরে প্রথমেই দিয়ে দিলাম জিরে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে, এখন হলো তোমার একটু হালকা হাতে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে দিদিকে দিয়েছি পেঁয়াজটা কাটতে, তো দিদি পেঁয়াজটা কেটে দিক। তারপরে এর মধ্যে হলো তোমার ওই যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন, হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে। কারণ হলো তোমার ওই ওল আর আলু যেহেতু সিদ্ধ করা, ওর জন্যে ওটাকে বেশি মানে হলো নাড়ানো যাবে না, ওর জন্যেই মশলাটাকে আগে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরেই হলো তোমার ওর মধ্যে ওল আর আলুটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়েই জল দিয়ে দেব, তারপরে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার ওল চিংড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এই যে আদা রসুনের পেস্ট একটু একটু করে নিয়ে না প্রতিদিন হয় না, তো ওর জন্য একটা এই যে বড় পাউচি নিয়ে এসেছি। তো এর থেকেই যেটুকু লাগে সেটুকু ব্যবহার করে, এটার আবার ওই যে তোমার সিস্টেম আছে, মুখ আছে, ওর জন্যেতে লাগিয়েও রেখে দেওয়া যাবে, মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই, তার জন্যেতে হলো তোমার এটাই নিয়ে আসা হয়েছে। এদিকে দেখো হলো তোমার একে একে কিন্তু আমি সব মশলাগুলো যে রেগুলারলি ইউজের সব মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন হলো ভালো করে কষিয়ে নেব। আর এই যে টিফিন বক্সের মধ্যে ওই যে তোমাদেরকে বলেছি আমি যে আদা জিরেটা আমি বেটে রেখে দিই, তো তার জন্য সেই বাটাটাই হলো কিছুটা পরিমাণে এর মধ্যে হলো তোমার দিয়ে দিচ্ছি। তো এটাও শেষ হয়ে এসছে, আর বেশি নেই, 1 দিন কি 2 দিন হবে, তারপরেই আবার এই বাটাটা করে রাখতে হবে। এই বাটাটা করলে না খুব সুবিধা হয়, এই যে তাড়াহুড়োর সময় আমি হুট করে এই যে এর থেকে বাটাটা নিলেই আমার হয়ে যায়, আর আলাদা করে আবার বাটতে বসতে হয় না। তো চলো এদিকে এগুলো করে নিই। তো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার হলো তোমার এই যে ওল চিংড়িটা। তো এই যে ঝোলটা আরেকটু রয়েছে, ঝোলটা আরেকটু মরবে, তো হলো এখন জাস্ট হলো তোমার দেখলাম ফুট এসে গেছে। তো এই যে হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আমি মাছ, ওল, আলু সব কিছুই দিয়ে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে হলো তোমার ওই যে গরম মশলা আর ঘিটা অ্যাড করব, করে তারপরে একটুখানি হলো তোমার ফুটিয়ে নেব, নিয়ে হলো তোমার যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই অবধিই ফুটাবো, ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। ঠিক আছে, তো এই ওল চিংড়ির কালারটা কেমন এসছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করতে পারলাম না, এই অবধিই ভিডিও নিয়েছিলাম, তারপরে হলো দোকানে চলে গেছিলাম, আর তাড়াহুড়োতে পসিবল হয়নি, তো তার জন্য আর শেয়ার করতে পারিনি। তো যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম। তো সবাই জানিও কেমন লাগছে, ঠিক আছে। তো চলো এখানে তো আমার ওল চিংড়িটা হয়ে গেল, তো আমার রান্না বান্নাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করব। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা এখন বাজে হলো 4টে মতো বিকেল, তো হলো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই রান্না বান্না কমপ্লিট হয়েছে, তখন তাড়াতাড়ি হয়ে গেছিল, তো হলো 11টার মধ্যে। তারপরে হলো তোমার দোকানে ছিলাম, এবার দোকানে কাস্টমার ছিল, তারপরে 1-2জন বন্ধু ছিল, একটা বন্ধু এসেছিল, তো ওর সঙ্গে কথা বললাম, এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেছে। খেয়েছি কখন যেন, আজকে সকালের খাওয়া খেয়েছি 12:30টার সময়। 12:30টার সময় ওই যে ভাত খেলাম, এক গালি ভাত খেলাম, যেহেতু বেলা হয়ে গেছে আবার মানে
তাও খেতাম না, অত বেলা হয়ে গেছিলো, মনে করলাম খাবো না। তারপরে আবার যেহেতু বাজারে বেরোতে হবে ওর জন্য ভাবলাম যে না, খালি পেট সেই সকালে চা বিস্কুট খেয়েছি, তাই খেলে কি হয়। তো তার জন্যেতেই হলো তোমার এক গাল ভাত হলো তোমার ওই ওল চিংড়ি দিয়ে খেলাম। খেয়ে তারপরে হলো তোমার ওই 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে গুছিয়ে রেডি হয়ে তারপরে গেলাম বাজারে। বাজারের সব মালপত্র গুছিয়ে নিয়ে এসে আসলাম, তখন 3:30 মতো বাজে। তো তারপরে এসে চান করলাম, চান করে পুজো দিয়ে জামা প্যান্ট মিলে তারপরে হলো ঠাকুরেরটা নামালাম, নামিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হলো ভাত, আর হলো তোমার ওই যে কলমি শাক, আর হলো তোমার ওল চিংড়ি। তো ওল চিংড়িটা তো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। আর হলো তোমার আজকে রান্না বান্না মেনুগুলো মানে যেটুকু রান্নার মধ্যে দেখিয়েছি ওটুকুই, পুরো ফাইনাল লুকগুলো আর দেখাতে পারিনি তোমাদেরকে, তাড়াহুড়োর মধ্যে আরও হয়ে ওঠেনি। তো এই তো ব্যাপার, এই যে এখন ওপরে আসলাম, এখন একটু রেস্ট নেব, নিয়ে আবার দোকানে যাব। ঠিক আছে, দোকানে গিয়ে আবার মাল গুছানো আছে। আর দেখো দুবার দুবার করে মেঘ করলো, তো একটুও বৃষ্টি হলো না। আর গরম লাগছে, সেই গরম আর সেই রোদ্দুর, পুরো একদম মানে এত গরম লাগছে বলে বোঝানো যাবে না। কি আর করা যাবে। তো চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো রাত্রির 11টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো হলো তোমার দুপুরে এসেছিলাম, তো শুলাম, তারপরে হলো উঠে দোকানে চলে গেছিলাম 5:30টার দিকে। দোকানে গিয়ে দোকান খুললাম, দোকানের মাল টাল সব গোছালাম, তারপরে তো বিকেলে তোমাদের সামনে আসিনি। তো তারপরে হলো তোমার ওই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে দিলাম, তারপরে হলো চা বিস্কুট খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে হলো তোমার এই যে 10:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসেছি, ঘরে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম হলো তোমার ভাত, আর হলো তোমার ওল চিংড়ি। তো খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ওপরে এসে বিছানা করে নিয়েছি, তারপরে গাছে জল দিয়ে নিয়েছি, সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, তাই ভাবলাম যে ব্লগটাও শেষ করে দিই, তার জন্যই ব্লগটাও শেষ করতে আসলাম। ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই রাখছি, জানি অনেকটাই ছোট হয়ে গেছে আজকের ব্লগটা, তো একটু কম্প্রোমাইজ করে নাও। আবার দেখি কালকে যদি পারি অবশ্যই বড় করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।